কত দেখলে মনে পড়ছে এটা কি কই নিতা ওই ফিস সাহেবের কাছে একটা মুড়ি দিতে গেছে তো ফিস সাহেবের লগে আবার দেখবেন সেলা সামন না খায় মুড়ি দিয়ে সরষে পরে দেখো কিছু দেশ না কিন্তু হুজুর তো হ্যাঁ আট দিছে রিক্সাওয়ালা মানুষ আট দিয়া সেটা খালি বড় নোট তেমন 10-20 টাকা দেন কি গরিব মানুষ তে ফকাটা আতাইতে আছে ছোট নোট আর একটা আত লাগে না লগের ওই যে সামসাডি একটা সিলিং তাড়াতাড়ি দিবে না হুজুর তোর টাকা লেগে বইয়ে কিন্তু আটকা টান দিয়া বাড়িছে 500 টাকা নোট বাড়ি তার নাইয়াটা বাড়াইয়া সিফা দিয়া সারাদিন কামাই করে পাই না 200 জমাইয়া দিক বউয়ের লিখে কিছু কিনলা বই এইটি হাতে 500 টাকা নোট বাড়ি দিয়েছে তখন তো দেখতে বলেছে হুজুরে তোকে 500 টাকা নোট দিস না ওই ঠেলার লগে 500 টাকা নোট বাড়িয়ে গেছে জমাইনাতে হাতে এই ফকর আর দিয়েছেন তুই খুঁড়ো রাখতেন পারছেন না আমি কি বুঝছিলি দেওয়ান লাগবো কত অহন কি তৈছে আর কিন্তু চাপতে হবে জমাইয়া কিনা কই কিতা কইছে হুজুরে কইছে হাসরের ময়দান আমরা কথা মনে রাখ আমরার কথা হাসরের ময়দানে যেহেতু 500 টাকা কষ্ট করছে নোট দিছি হুজুরে তো আমার তো 10-20 টাকা আশা করছে আর আমি 500 টাকা দিয়া লইছি হুজুরে খুব করে নিচ্ছা ফুচ্ছা কইছে বাবা আমি হাসরের ময়দানে যে দিয়ে তো ভালো লাগে করি বেরিয়ে আসলে দিনের সালা সপ্তাহখানেক পরে বেরিয়ে কইতাছে হুজুরে যে কইছি হাসরের ময়দানে মনে রাখবো ওহন গিয়া চানছেন মনে আসেনি আপনার কথা হাসরের ময়দান তো অনেক পরে সপ্তাহখানেক পরে মনে রাখতে পারলে মনে করান যাবে না পরেও মনে রাখতে পারে তো বেডির কথায় তে গেছে গেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর চিনছেন নি কোনা চিন্তা করছেন হুজুর চিনছেন না হুজুর না বাবা অনেক লোক আইয়া দেয় বয়স হয়েছে তো সুহয়েও কম দেখি চিনতাম পারছি না কইল গলার শুরু না বুঝছেন না বাবা চিনতাম পারছি না কেডা তুমি কয় চান না খেয়াল করে চান না কয় না চিন্তা কয় কোষ করছে নোট কয় না চিনতাম পারছি না এবার তার সেতুরটা গেছে গাতে কয় দেন টেহারা দিয়ালাম টেহারা দেন সপ্তাহখানেক পরে মনে রাখতেন পারছেন না হাসরের ময়দানে কিটা করবেন বুঝুই সেটা দিয়াল না দেন লাগতো না আপনি কিছু করার লাগতো না আমারটা আমি করাম দেন টেহা দেন আমার টেহা দেন এই হইলে আমরা কারবার আব্বা হকের লালন করবেন হকের লালন করবেন হকের লালন করবেন কখনো লোক বেশি আব্বাই কই গেছে এটা বুঝলাম বাপ দিয়ে ইসলাম হবে না আপনার বাপে মুড়িদ আছেন যার কাছে হেবারা ভালো মানুষ আছেন হেবারার ভূতে আজাব ওজা তো রয়েছে ঠিক কিনা কও যাবেন না তার কাছে ওই যাওয়াটা যেমন জরুরি অনেক জায়গায় না যাওয়াটা জরুরি খুব খেয়াল করে কাম করতে হবে তো ঠেলার লোকে দৌড় দিয়ে না ঠেলার লোকে দৌড় দিয়ে না আলেম কালাম অর্জন করবেন বিবেকে কাজে লাগাইবেন যে আমি যে যাইতে আছি লোকটা কীরকম তার মায়ে তারে কীরকম কয় তার ভাইয়ে তারে কীরকম কয় তার এলাকার মাইসে তারে কীরকম এটি আগে খবর লইবেন এরপরে গিয়ে এত বট্ট রইয়ে মরি দই দিকে এটি আমরা আরো খাইয়া দিছি ওই যে কইসলাম ল্যাংডায় তো আসল পাগল না পাগল হইছে তারা ল্যাংডারে লইয়া পাগল হইছে যা ঠিক নি রে আমিন কম জোরে কম আরো জোরে কুদ্দুর খেয়াল করে আব্বা চলি আপনার কবর আমি যেতাম না আমার কবরও আপনি কিন্তু মনে রাখতে হবে আপনি যা করতেছেন সবগুলোর হিসাব দিতে হবে সবগুলোর হিসাব দিতে হবে আরো সহজ করে কই চেয়ারম্যান সব মাইন্ড করেন না ডোন্ট মাইন্ড বুঝার জন্য ইসলামের কথা বলতেই হবে আপনি চেয়ারম্যান আমরা সকলে ভোট দিয়ে বানাইছেন আমার আইসি করে অনেকে কইছে হুজুর জনপ্রিয় চেয়ারম্যান আচ্ছা উনি যদি একটা গোনা করে আর আমরা যে ভোট দিয়া বানাইলাম গোনা বলতে ব্যক্তিগত গোনার কথা আমি উনি মনে করেন রাস্তার পুরা অ্যালট বেড়াইয়া বাইরে খাইয়া দিয়া বইয়ে দিচ্ছে মনে করেন উনি খাউন না মানুষ না আমি খবর লইছি গোপনেও খবর লইছি মনে করেন উনি রাস্তার গম আইছে এই গমে রাস্তায় দেখছেন না রাস্তায় আর গম দেখছেন এই যে হ্যাঁ থাকতে কারবার ঘুরতে গেছে
তো এই লোকটা যে এই গোনার কামটা যদি করে, আমরা যারা ভোট দিছি আপনার কি আন্তাজ? গম ফাইলে আর না ফাইলে নাই, গোনা যে কিছু কিছু ফাইবেন এটা আন্তাজ হয়নি। সুতরাং ভোট দেওয়ার সময় আপনি এমন লোকরে ভোট দিবেন যে যে তুলনামূলকভাবে 10 জনের ভিতরে ভালো। ঠিক কিনা কর? কেন সেটি রাগ হয়েছে না? মনে করেন হইছে না, কিন্তু আমাকে তো হইছে। মনে আছে না? আমি তো ওনাকে কিছু বলি, আমি বলছি যে ওইটাই মনে করেন এটাই হচ্ছে আজকে আমাদের এটাই হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। সুতরাং সব ব্যাপারে বুঝাইয়া কইছি আমি মুক্ত, আমি নোয়াগাঁওয়ের মাহফিল থেকে মুক্ত ইনশাআল্লাহ। আমি কোনো কিছু গোপন করি নাই, আমার যতক্ষণ ব্রেইনে ধরছে আমি কোনো কিচ্ছু পরোয়া করি নাই। কেডা রাগ হইব, কেডা হস হইব, কার উফরে গিয়া পড়বো নাকি আমার উফরে পড়বো, এইটা আমি চিন্তা করি নাই। আমি বলেছি এখন আপনারা যদি এই অনুযায়ী না চলেন, আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আল্লাহ আমি তারা বুঝাইয়া বাইঙ্গা উদাহরণ দিয়া চেয়ারম্যানের বেড়াইয়া সামনে রাখিয়া আমি সবাইরে কইছি, তারা মানলো না কেড়ে, এটা আবার তারা আপনি জিজ্ঞান এরপর যদি ফেরেস তারা উদাম করে সিহুন্দিংটা ফাতা করে কয়টা দেয় লইবেন ফিটা, অসুবিধা কি? আমি আপনার ফিডারতে বাসনের লাইন করে দিয়ে গেছি, আর আপনি যদি কোন না আমি ফিডা খাই আপনার সমস্যা কিন্তু খান না, আমরা তো কত টানে খাই কেন, তো 2টা ফিডা খাইলে খাইবেন, অসুবিধা কি? এখন আপনারটা আপনার আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে, যেটা করা আমি 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর বন্ধুগণ, কোথাও চিন্তা করি নাই যে পরের বছর দাওয়াত দেয় না দেয়, একদিনও চিন্তা করি না। এই 32 বছরে একদিনও চিন্তা করি, এক রাতে মাহফিল আছে 2 থেকে 250 মাহফিল রাখি, মাত্র একটা মাহফিল রাখি, 200-250 মাহফিল এক রাতে আই, সময় নাই, সুযোগ নাই। ইচ্ছে করলে 200-250 মাহফিলকে আর ইচ্ছা করলে করতাম ফারা, তো যদি পারতাম না, যখন হাত হাগুর আলাপ নাই থাক আইলে আইসি। অনেক মাহফিল আসে কিন্তু সবগুলো রাখি না। রাখবো কেমনে? রাখতে পারলে না, রাখি না মানে কি? এটা কি বেড়াগিরি নাকি? যেমনি কইতে আসি মনে হয় যেমন একটা বেড়াগিরি দিয়ে হাইতেছি, না, সম্ভব না তো ভাইসা। ওই যে আরিফ ভাইয়ে কইলো না, তারা ভিতরে চিন্তা করবো যে হুজুরের মধ্যে এখানো সাইডে আরেক খানো যাইব, বেটা ভাইটার পাশে 10:35। আমি যদি কোনোক্ষণ মাহফিল করি তাহলে তোমরা জানা মতো করতে হইলে তো মিনিমাম 1.5 ঘন্টা গাড়ি চালাই যাওয়ান লাগবে। আনলে তো তোমরা টেরে পাইয়া লইল, ফুস্টার দিকে লাইলে বাইকিং হুন্ডা লাইল, ঠিকনিও তো এখানতে 1.5 ঘন্টা পরে তো 10:30টায় যদি আমি মাইক সারি বাজ্যা গেছে 35, তো 10:30টায় তো ছাড়তাম ফারামে কেন? আর তো 5 মিনিট রয়েছে না, পার হয়ে গেছে পার হয়ে গেছে। আমি ওখান মাইক ছাড়লেও যদি 1.5 ঘন্টা গাড়ি চালাই গিয়ে পরের মাহফিল ধরন লাগে, বাঁচবো 12টা। কয়টা বাজবো? তা আমার সেই গেদা মাইছে ও আজ হুননের লিখেছি গার হুজুরে ঠাড়া করছে বাংলাদেশ। আমি ছাড়া আর বাংলাদেশে হুজুর নাই, দোয়া জরুরি 12টা পর্যন্ত বইয়া থাকবো, এখন কাম নাই গাইয়া দিয়ে তারা ঘুমাইতো না। খারাপ ধারণা সহজে কারো প্রতি নিবেন না, এটা আমাদের দেশটার আজকে ধ্বংস করে দিচ্ছে। এটা খুব খারাপ, এটা খুব। আমি আওয়াজ রাখার সময়ই আমি মিলনকে বলে দিয়েছি, মিলন আমাকে নিতে হলে একটা শর্ত আছে। কয়েকটি শর্ত, আমাকে আসার পরে আমাকে মাইক দিতে হবে। আজকে এই ওয়াজের সিস্টেমগুলো আমার পছন্দ, কারণ দেখা যায় 12টা 1টার সময় মাহফিল শেষ হয়, গিয়েছিল একটা লোকও ফজরের নামাজ পড়ে না, আর আমরা তো আরো 2-3 ঘন্টা চালাইয়া যাওয়ার লাগে। আমরা যদি একবারে ফজর হইলে হুতি তো হইলে হুততাম ফারাম, আর যদি যে হুইতালাই ফজর কারবার করতে গেছে, ফিটটা তুলতে পারবেন না, ফিটটা লাশ হালাই যখন যাবে উঠতো না। আর 4টার সময় উঠতে 5টার সময় উঠবো কেমন একটা লোক, কেমনি উঠবে সে? আগের দিনের মাহফিলগুলো ছিল ওই রকম, বাদ জোহর শুরু হইতো, বাদ মাগরিব প্রধান বক্তা, এশার নামাজ শেষ, মাহফিলও শেষ। কত মজার মাহফিল ছিল। হুজুরে হইতে ঘুমাইলেছে, তাহাজ্জুদ উঠতে পড়তে উঠছে, যারা ওয়াজ শুনছে তারাও তাহাজ্জুদ পড়তে উঠছে, কি সুন্দর ছিল। আর অনেক হুজুরও যখন বার হইছে 12টা বাজে না, কি এর মাহফিল ঘুম, ফলাফেন ঘুমাই থাকলে না নাচতে সুবিধা। সুইটা সেটা ঘুমাইলে বেড়া বেড়ি মাসাল্লাহ, এরপরে না মাইদি দিয়া কারেন্ট নাই, নাউজুবিল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা হবে সঠিক বুঝ যেন দাঁড়। অনেকে কয় এত কষ্ট করে হুজুর প্যান্ডেলটা করলাম, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেলে লাভ হইল কি? তাড়াতাড়ি হয়েছে বুঝন। মাহফিল শোনা তো জরুরি, যে দূর দরকার, এর চাইতে এই মাহফিলটা কামো লাগানটা এত বেশি দরকার। ঠিক নিও, এটা কেনা বুঝে এত বুঝানো ঠেহা কি? আমি তো শেষে আসছি। মার হাবা কয় বছর না ওয়াজ করি? 32টা বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে, 32টা বছর। মাহফিলটা কদম দিলে পাউডার আহনের লগে লগে মাহফিলটার একটা ওজন বুঝে। মার হাবা কইতেন না? আজকে নোয়াগাঁও মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই ছেলে, এই ছেলে, শোনামনি বসো, কথা আছে, কথাটা শুনলে তো, তোমার লোকের জরুরি কথা আছে। ওই মাহফিলের পরে আমার লোকে দেখা করে যাই, আসো এদিকে আসো, বইয়ালো না বইয়ালো, দেরি করলো না। আমিন কম। কয় বছর না? 37 বছর। মিলনে শুনছে 37, হ্যাঁ 37 হচ্ছে। নিজের বয়স কইয়া লাইছে নাকি কি? মার হাবা কয় না রে। তো যেই কথা 32 বছর মাহফিল করি, মাহফিলে যখন যাই অনেক মানুষ আইয়া মুসাফা করে, হুজুর আমার আব্বা নাই, দোয়া করে। এত কষ্ট পাই তখন। আরে তোর আব্বা নাই, আমারও তো আব্বা নাই। তোর লাগিয়া তুই, তোর আব্বার লাগিয়া তুই দোয়া চাইছ, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাই? আমার আব্বা 85 সালে মারা গেছে, আমার মাত্র তখন 11 বছর বয়স। বাবার কথা মনে হলে অস্থির হয়ে যায়। ছোট্ট ছেলেরা যখন দোয়া চায়, বাবা বাবা বলে ডাকে, আমারও তো মন চায় বাবা বলে যদি একটা ডাক দিতে পারতাম। মাঝে মাঝে মাহফিল শেষ করে নাগাইশ যখন যাই, বাবার কবরটার কেনারে একা একা চলে যাই। আমি আব্বার কবরটার মাথার কাছে গিয়ে বসি, আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি। আপনি 11 বছরের ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, পরিচিত মানুষগুলো রাস্তার কিনারে আব্বা দাঁড়াই যায়, আপনার মুশতাক ফয়েজি আপনার কাছে জানতে চায় আপনার কবরের ভিতরে শীত লাগেনি? আব্বা আব্বা বাংলাদেশে তো শীত পড়ছে আব্বা, 3 টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা, আপনার শীত লাগেনি আব্বা? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে বাসায় আসি, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। অনগাঁওয়ের মানুষ এখনো যারা রাস্তাঘাটে দৌড় দিয়ে চলে আসো, এখনো যারা বাড়ি ঘরে একটা দৌড় দিয়ে তুমি মাহফিলে আসো, আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। ও ভাই, সাদা কাগজে লেখা রাখো, তুমি যে তোমার বাবার জন্য দোয়া করো না, যেই দিন তুমি মারা যাবা তোমার জন্য তোমার সন্তান দোয়া করবে না। করবে? করবে? আমি যদি আমার আব্বার লেগে দোয়া না করি, আমার ফুতে আমার লেগে দোয়া করবো, এটা সম্ভব? সম্ভব? আরে আমি যে দোয়া করি আর ফরজ জানি আমার ফুতে করে কিনা আমার লেগে, এটাই তো টেনশন। আর না কইলে আপনি দোয়ার আশায় বইয়া রয়েছে। এখনো যারা রাস্তাঘাট আছে দৌড়তেন, তাড়াতাড়ি আসেন, আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। আমিন কর। এই প্যান্ডেলটার ভিতরে আমি আইসা শুনলাম প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, সব নাকি তারা কালেকশন করে ফেলছে। সিএনজি দিয়া যে মাইকিং করবে, এই সিএনজি কি দিছে কেউ ভাড়া? মার হাবা কেন? এখানে সিএনজি ড্রাইভার কেউ আছেন যে হুজুর আমি
3 দিন মাইকিং হবে, আমি একদিনের মাইকের ভাড়াটা সিএনজি ভাড়াটা আমি দিয়ে দেব। কয়দিন? আপনি নিজে সিএনজি চালান? মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই মুরব্বী মানুষ, উনি একদিন সিএনজি চালাইয়া কোনাকাঞ্চি মাইরা মাইকিং এর ব্যবস্থা করে দিব। আরেকজন দ্বারা হুজুর দোয়া করে দেন, আমিও একদিন সিএনজির ভাড়াটা দিয়ে দেব। আমি ড্রাইভার না, ড্রাইভার হওয়ার দরকার কি, খরচ যেটা যায় এটা আমি দিয়ে দেব। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। আছেন একজন? আপনি দিবেন একজন। কি নাম? মফিজ ভাই, উনি দেবেন একদিনের সিএনজি ভাড়া। মারহাবা কয় না? 3 দিন মাইকিং হবে, 2 দিন হয়ে গেছে, আর 1 দিন দরকার। কি নাম? হ্যাঁ, ইসমাইল ভাই, আরেকদিন তিনি সিএনজি ভাড়া দিয়ে দেবে। বলো মারহাবা। রাস্তার মুখে একটা গেট হবে, এটা কি হয়েছে? কেউ দিছে গেট? রাস্তার মুখে একটা গেট করে দেবেন একজন দাম, যে হুজুর আমি একটা গেট করে দেবো মাহফিলের 1 মাস আগে। পারবেন একজন? পারবেন গেট? এই যে মাশাআল্লাহ, ওই আর এই আব্বার কথা হইলে আইছে রে। আইয়া না, ঠিক আছে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আসেন, ভিতরে আসেন। ওই যে শুনছি আব্বার লেগে দোয়া থাকতে পারছে না রে ভাই। বাইরে থাকতে পারছে না। কে আছেন একজন? গেট কি বানো? কয়টা? 10টা। 10টা লাগবে। 10টা না, 10,000 লাগবে না। 10টা বানার কি 10,000 লাগবে? আচ্ছা, বড় বড় জনাব। কি নাম? আব্দুল হালিম মিয়াজি। ব্যানারে যত টাকা লাগে, মারহাবা কয় না রে? ব্যানারে যত টাকা লাগে আব্দুল হালিম মিয়াজি উনি তত টাকা দিয়া দেবে। বলো মারহাবা। ওই গেটের কথা তো বলছিলাম, গেট গোলন্দাজ সাহেব চিন্তা করবে না, আপনার অন্যতম দিতে এসেছি। এত সুডু ফোজা আপনি পারতেন না, আপনার কাছে ফাতলা ফাতলা লাগবে, আপনি হুদুদি দৌড়বেন। আপনি কি প্যান্ডেল দিবেন আগে করতে হবে? পুরা পরিষদ মিল্লা ইউনিয়নের সকলের মিলেন নাকি রে? আমরা চেয়ারম্যানে পারি যে আপনি সকলে মিল্লা দিবেন দেখতে প্যান্ডেল। কি একটা বুদ্ধি করে আইছে তাই না? সকলে মিললে একটা প্যান্ডেল করে দিবেন। ইয়া করেন না, আমরা এলাকার তো লুকাবেন না কথা, প্যান্ডেলটা করণের লিখে। আরে তো লাগবে 50,000 টাকা টেহা নিও, 50,000 টাকা টেহা মনে করো। একটা ইউনিয়নে আপনি কাপ দিলে কাপ ভরবো, বোতল দিলে বোতল ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। যে যেমনি ধরতে পারে, রহমত তো পড়তেই আছে। সুবহানাল্লাহ ভাইরা। গোলন্দাজ সাহেব যেহেতু কইয়া লাইছে একটা গেট দিব, তো দেও। তারপরে তো অন্যতম দিলে আমরা যখন কয় আমার একটা কিছু দিতে পারতো না, পারবো বেড়াই ছবি তুললে রাহ মারহাবা পায় না। তাহলে আমাদের কি হয়ে গেল? সিএনজি 3 দিনের ভাড়া, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, আর বাকি তো প্যান্ডা ফেস্টুন করবে। করেননি এবছর? করছেন নি নাকি? এবার দেখতেছেন যে উঠতেছে যখন টেহা লো ফেস্টুন বেড়ে করে আলাদা করে। তাহলে মাহফিলের নামে আদগানি খেত কেন কেলাম না হন, টেহা যখন উঠে কি করবে? ফেস্টুন কিস্টুন, ফেস্টুন তো বুঝছে না রে। ফেস্টুন হলো সুইটটা ব্যানার, সাইডগুল দিয়ে কাঠ লাগাই না। মার হাবা কয় না? ওই যে গাছে যে লাগায় তার কাটা মাইরে হেঁটে আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ কটা ফেস্টুন দিয়ে খরচ কম, সামান্য লাগবে না না, পোস্টার হ্যান্ডবিল একদম, পেস্টুন আলাদা, ইয়া পোস্টার আর হ্যান্ডবিল একদম, পেস্টুন আলাদা 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 আর এটা পোস্টার হ্যান্ডবিল আমি লিখছি এটা বাদ। পোস্টার আর হ্যান্ডবিল ফেস্টুন ফেস্টুন আসেননি হচ্ছে নিচে দিয়ে আপনার নাম লেখা থাকবো।
ওই আমরা দেশে যে বুড়ের আগে গাছ উঠতে জনেকে আপনার শুভেচ্ছা হেডি আর কি হেডি এতক্ষণে চিনছি ওই নির্বাচনের খবর নয় 2 বছর আগের থেকে এতে গাছ উঠতে আতলাটতে আছে আরেকবার আইসি টাকানতে আই ওমা গো কইয়াছিলেন যে বেহুশ খেতে রামসার 2টার সময় উঠতে দেখতে সাইয়া দেহ উঠে কাটা জানি গাছ উঠতে আতলা সাইয়া দেহই হাতে নির্বাচন করবো নাউজুবিল্লাহ কর আসেননি কেউ ফেস্টুন দেউন না 10-20টা ফেস্টুন সামান্য খরচ হইব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নাই একটা লোক নাই মাশাআল্লাহ কি নাম জনাব ও আরেকজন আপনি একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান আপনার অন্যতান দিতে আসি ধৈর্য ধরে ওমা বসেন কি রে দাঁড়াই যান আপনি অন্যতান দেওয়ান না কোথাও রে আপনার নাম কি আবু হানিফ ভাই যতটা ফেস্টুন লাগে ফেস্টুন দিয়া দিব ফেস্টুন বাবদ যে টেহারা দেওয়ার লাগলো হইলে কি নাম নাজমুল হুসেন স্যার নাজমুল স্যারে নাজমুল কি সবাই জিজ্ঞেস দিয়ে দেবা নাজমুল নাজমুল স্যারে সামনের বছর মাহফিল 10,000 টাকা দিয়া দিব বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি দরকার না আমি কইয়া লাইছি তোমরা এটা ইয়ে করো না কথাটা ভাঙো না সারে রাজি হয়েছেন নি রাজি সার দেখছে কি ভাড়া যায় আমার এটা সারবে মার হাবা কয় না সারে দিয়া লাগব এই 10,000 টাকা হ্যাঁ কিটা করবো ফুল কিটা করবো হ্যাঁ ইভেন্টের এই আর্টিফিশিয়াল ফুল না ন্যাচারাল ফুল দিব কিটা করবো এবারের মতো এরকম কাগজ টাগজ দিত না ন্যাচারাল ফুল মার হাবা কয় না এত তার ব্যবস্থা করে লাভকে আমি তো আগামী বছর আইতামে পারতাম না পারতাম না তো হুদুদ এটা হেঁটে তুলে দিয়ে দিতেছি আর কি মার হাবা কর সামনের বছর সুন্দর করে কাঁচা ফুল দিয়া ন্যাচারাল ফুল দিয়া সুন্দর করে সাজাইব আমার আদরের কি নাম না নূর হোসেনে বলো মার হাবা আর কে আছেন 10,000 আরেকজন আল্লাহ 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 10,000 টাকা দেউন্য একজন আছে উঠেন না এখন দেওয়া হয়ে যাবে আমরা কালেকশন শেষ আল্লাহ করলে প্যান্ডেল হয়েছে বুস্টার হয়েছে মাইক হয়েছে লাইট হয়েছে গেট হয়েছে ফেস্টুন হয়েছে তারপরে গিয়া সিএনজি ভাড়া হয়েছে তারপরে গিয়া আর কি লাগবো এই হোগলা ভাড়া কেউ দিছেননি এইটা শেষ আর লাগবে না কালেকশন শুধু হোগলাটা হইলেই হয় কে আছেন যে হোগলার ভাড়াটা দিবেন বসার বিছনাটা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আল্লাহ এই তো মাশাআল্লাহ দাঁড়াই গেছি আমার কলজার টুকরা রে কিনা ইউনুসে আমরা আদরের ইউনুস মিয়াজি উনি যত হোগলা আছে হোগলা দিয়া দেবে আল্লাহ ও মাওলা ইউনুসে যেদিন কবর ঘুমাইব মাটির কবরের বদলে তুমি তারে জান্নাতের বিছানা দিয়া মেহমানদারি করে দিও মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা এখন তওবা করব যথেষ্ট হয়েছে এখন যেমন সব রেডি হয়েছে আপনারা সামনের বছর মাহফিল না আইলো সব দেখি তো যদি আমরা তো সব রেডি হয়ে গেছে মার হাবা বলেন সব রেডি ইনশাআল্লাহ বসো সব হয়ে হ্যাঁ কি হ্যাঁ না এটা করেন না এটা ফাও কথা করেন অনেকে দেয় না হন কি তারা নাম করে খাড়া করুন না কি হলো না যারা কইছে দিব আর যারা দিবে কালকে দিব মরণের আগের দিন হইলো খবর দিউলো দেওয়ার না ঠিক নিও খেলা মনে করছে তে যখন দেখবো যে আজ রইলে আইও সেটা পইলে একটা থাবড়া দিছে দেখবো কাটা টেহা মানা তাড়াতাড়ি আইও সব তাড়াতাড়ি আইও যখন তুমি আরেকটা দিছে কয় কার দহন ভাই খাইতাম তাড়াতাড়ি আইও আপনি হাইট দিব ঠিক নিবে এত টেনশন করেন না যারা একবার মুহে দিয়ে বার করছে দেওয়ান লাগবো হয় এই বছর না হইলে এই বছর ঠিক কিনা কও হ্যাঁ মাশাআল্লাহ সবাই কোনা আমিন সবাই একটু বসেন আমরা সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন একটা লোকও নড়বেন না আমরা সবাই এখন তওবা করব দরকার আছে নাকি নাই নামাজের মতো বসেন নামাজের মতো নামাজও আসন ধরে বয়
নামাজের মতো বসছেন সবাই? মাশাআল্লাহ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন, এই যে আমরা এখন তওবা করতেছি, খালি হাতে তওবা করা ঠিক হইতো না। যেহেতু তওবা করে লাইম হন, আমরা যে যা পারি 100 টাকা দেন, 200 টাকা দেন। আমার কাছে টাকা নাই, কামলাকে 10 টাকা দেন। অক্কারে নাই, কামলাকে 2 টাকা দেন। অসুবিধা কি? যে যা পারবেন, কোনো জোরাজুরি নেই। আমার ছেলেরা আসতেছে, যাও ছেলেরা কই? হ্যাঁ বিসমিল্লাহ, ঢুকো ছেলেরা ঢুকো। এই তারা টেহা দিব। রুমাল লাগবে না, হাতে হাতে নেন। হাতে হাতে রুমাল নিষেধ। রুমাল লাগবে না, হাতে হাতে লন। আরে কথা বুঝে না নাকি? বুঝে না এত লন। রুমাল লইয়া সেদিন যেই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে দুইতে যে রুমাল লইয়া আটতে আছে, আরেকবার মাতাল দিয়ে বইছে, গলার নিতে লিখে উল্টাইয়া পড়ে গেছে। এটা তো কোন কি মানে কি কোন, এটা দেহার ভিতরে না, এটা কারণ এটা আপনি এমনি বইয়া রয়েছেন, আপনি তো আরেক ফেল চাইয়া রয়েছেন। হ্যাঁ তার নিজে গামছা লিয়ে টানছে, গলার মধ্যে হলো তো মশলা লাগানোর জায়গাটা ভালো তো। ওটা সবাই উনি কি টেহা তুলতেছে না হুদুদি আটতে আছে? যারা টাকা তুলবেন তারা হাঁটেন, আর বাকি তারা আমার সাথে পড়েন। আরে হাঁটতে কথা বলে কেমন বলবো? বাকি তারা যারা যারা উঠেন, তারা এলাকার লোক আছেন উঠেন। সবাই মিলে 10 টাকা 20 টাকা 50 100 টাকা দেন, আর আমার সাথে সবাই তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই বসেন, এখন দোয়া হবে। একটা কথা শুনেন, আপনারা সবাই পোস্টারের ভিতরে একটা জিনিস দেখছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমার আদরের মিলন, আমার কলিজার টুকরা মিলন, তোমার সাথে না খেয়ে গেছিল আরেকজন দাওয়াত দিত, ছোটো ভাই বাতি যায়। আচ্ছা, মার হাবা বল। তো ওনারা দেখে আসছে। আমি কখনোই আমি পীর হব আমার চিন্তাও ছিল না, কারণ সারা জীবন ফিরসাব দেখতে দেখতে যা একটা কারবার দেখছি, আমার চিন্তাও ছিল না। আমার দাদা কি হইলো ভাই, একটা কথা বলতে আছি শুনবেন না? কি 5 মিনিট আগে বাইক গিয়া কিতা করবেন আপনি? হলো হ্যাঁ, সবার টাকাগুলো দেন, একসাথে দেন, একটা রুমালে দেন, এদিকে দেন, একটা ব্যাগে থেকে দেন, ওই যে হুজুরের রুমালটা দেন, দেন। যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন, যেটি আছে এখানে নিয়ে আসেন, যারা টাকা উঠাইছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঘুরে রাখেন। আমিন কর। আমার আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে আমি দাদার হাতেই মানুষ হয়েছি। আমার লেখাপড়া সব দাদা। 96 আমি কামেল পাস করেছি, 96 সালে। আমি যখন কামেল পাস করি, আমার দাদা দরবার, গ্রাম, পরিবার সবাই একসাথে করছে ঢাকাইয়া। বলতেছে যে আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমি তো মনে করছিলাম আমার ফয়েজ আহমদ আমার পরে দায়িত্ব পালন করবে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব, আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তা আমার দাদা বলল যে আমি তো মনে করছি আমার ফয়েজ আহমদ
আমার পরে দায়িত্ব পালন করবে। ফয়েজ আহমদ তো ইন্তেকাল করে ফেললো। তা আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সেই দরবারের দায়িত্ব পালন করবে। যখন ঘোষণা দেবে হাউমাউ করে কাঁদতে শুরু করে, আমি মনে করছি আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, কারো নাম না বইলা দাদা আমার নাম বলে ফেলছে। আমি বললাম দাদা আপনার ধরো 3 জন নিজের ছেলে আছে, আমার বড় ভাইও আছে, সবাইকে বাদ দিয়ে আমি কেন? দাদা কানলেন, আমাকে জড়াইয়া ধরে বললেন যে আমি জানি কারে দিয়া হবে, আমি বুঝিয়েই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো আল্লাহর ফয়সালা। আমি দায়িত্ব পাওয়ার পরে বললাম দাদা আমি কিন্তু গতানুগতিক কোনো পীর সাহেব হতে চাই না যে আমি বইয়া থাম আর হগিন নিবেদিন না টেহা দিব বইয়া বইয়া খায়াম, রিক্সাওয়ালাইন না টেহা দিব বইয়া বইয়া খায়াম। আমার দ্বারা জীবন এটা হবে না। কাম লাগলে মাডিকেটটা খায়াম। আমার মতো মানুষ মাডিকেটটাও 500 টাকা ডেলি কামাই করতাম পারা, অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারা। আমার আত্মাও ভালো আছে, আমি সুস্থ মানুষ। আমি ব্যবসা করলে মুদি দোকান দিলে পেঁয়াজু বানাইয়া ব্যস্ত হতো, অনেক টাকা ব্যস্তাম পারা। সুতরাং আমার দরকার কেমন বইয়া বইয়া খাওয়ান। আমি এটারে চরমভাবে ঘৃণা করি যে একটা ভালো সুস্থ মানুষ বসে থাকবে আর মানুষের না টেহা দিবতে বইয়া বইয়া খাইব, এটা করি নাই। পারলে চেষ্টা করছি জাতির ক্রাইসিস পিরিয়ডে তাদের পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে, রোহিঙ্গা মুসলমানরা যখন টেকনাফে এসেছে, আমি আলেম ওলামাকে নিয়ে 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে আমি রোহিঙ্গাদের কাছে গেছি। আমি সিলেটের বন্যায় পাশে দাঁড়িয়েছি। করোনার সময় আমি নিজে গিয়া ঘরে ঘরে আমি টাকা পৌঁছে দিয়েছি। এটা বেড়াগিরির লেগে না, এটা একটা আলেমের বৈশিষ্ট্য হওয়া উচিত, এটা বোঝানোর জন্য বলছি। প্রতিটা পীর সাহেব যদি এমন হইতো কতই না সুন্দর হইতো। এই যে নবীজি তো কইতে পারলো তোমার মাইয়ার বিয়ে হয়েছে, আমার লুঙ্গি কো, নাতিনের বিয়ে হয়েছে লুঙ্গিটা কো, সাথী কো। আমরা পীর সাহেবরা দিতে করে মুড়িদার মাইয়ার বিয়ে হয়েছে লুঙ্গির লেগে বইয়া রয়েছে, উতা বইয়া লুঙ্গি দিলে ফিরব খাড় আসার দল করে। তোর এই মাইয়ার দাদা দাদা ডাকছে, তোরে বেড়ার আব্বা আব্বা না হে, এই বেটার মাইয়ার বিয়া তোর সামর্থ্য অনুযায়ী হয় গলার মালা দিবি, নাহলে হাতের মালা দিবি, নাইলে কানের দুল দিবি, নাইলে নাকের ফুল দিবি, নাইলে বেনারসি কাথান দিবি। একটা না একটা কিছু দেওয়া পীর সাহেবের জন্য, মুড়িদের মেয়ের জন্য অবশ্যই কর্তব্য, ঠিক কিনা? সারাটা জীবন তোরে মুরগির ডিম খাওয়াইছে এবিডিয়ে, এবিডির জিয়ের বিয়া, আর যে তুই লুঙ্গির লিগে গিয়ে বইয়ের খাড়াস, ঠিক নি রে? আমি কইছি আমি এই ফিসাব হইতাম চাই না দাদা, আল্লাহর রাস্তায় মাফ করবে। আমিও তোমার এই ফিসাব বানাইতাম চাই না। আমি বলছি নাগাইশ দরবার হবে একটা মার্কাজ, এখানে প্রতিষ্ঠান থাকবে, মানুষ এসে দিনের আলু নিয়ে পৌঁছে যাবে বাড়িতে। দাদাকে আমি এইরকমই চাই। শেষ পর্যন্ত দাদারে করলাম কিছু জায়গা দেয়। দাদায় মাত্র 9 শতক জায়গা দিতে পারছে, বেশি জায়গা ছিল না, গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে আমার দরবারও। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম দায়িত্ব পাওয়ার পরে। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর, কয় একর? 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর জায়গার উপরে আমার নাগাইশ দরবার। 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। কয়টা? একটা খানকা আছে যে কেরাসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা আমি শুরু করেছি, আমার দাদা মাত্র দেখে গেছে, শুরু করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবে। একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। কি মিলন আছে নিরে? মারহাবা কয় না? 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জাগাও। আমি হেন জমা পড়াই, কেমনে কেমনে মাইসে হুন্ডা লইছে, কত দর গুফন থাকে না। এখন মাইসে করছে গীতা শুক্রবারে সব আইয়া হুন্ডা লইয়া গাড়ি লইয়া বইয়া থাকে, নামাজ পড়তো। হুজুরও দেখে আইলাম, ওয়াজ হুন্ডা আইলাম, নামাজ ডো পড়ে আইলাম। অনেক লোক আসে আমার মসজিদে, তার জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম, বললাম যে একটা সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করো। একটা সরকারের যে মডেল মসজিদ, এডি কি মসজিদ বড় করে করো। তখন এটা ডিজাইন করলো, কয়েকদিন পরে আমার কাছে লই আইছে, দিছে, আমার হাতে দিছে, চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার?
করছত কিতা কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে তোরা কিছু একটা মসজিদ কি তোরা যে আমার ডর দেখাই নিছে ৬,০০০ লোক একলগে নামাজ পড়বে এটা কত বড় মসজিদ তো হুজুর ৪০ শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকতে দেব ৪২টা কলাম একটা কলাম তার একটা কলামের দূরত্ব ২৫ ফুট মার হাবা কয়না দো জুড়ে কয়না দো মার হাবা আমি কইলাম বাবুরে এটা আমি গরিব মানুষ আমার ডর দেখাইয়া লাভ নাই আপনারা তো নিজের মানুষ আপনার কাছে কথা গোপন করে লাভ নাই যেটা ইত্যাদি যখন কিছু জিগেলাম কত কোটি টেহা লাগবো হুজুর এটা করতে ১৫ কোটি টেহা লাগবো শীতকালের বিকালবেলা শরীরে একটা গাম দিয়া লাইলো না ইয়ারা সিফা দিয়া লাইল তোরার মসজিদ তোর আমি না ১৫ কোটি টিহা বেড়াইনি কোথায় রে এটা হুজুর নিয়ত করে নাই মালাম তারে নামাম যে কি দিয়া নাম হুজুর নিয়ত করে তো আমি চিন্তা করলাম ৩২ বছর ধরে তো মাহফিল করি যা জীবনে তো টেহা পয়সা আর কমলারা ছাড়া করলাম না ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা ১ বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেব আমি এক লগে ২৫ লক্ষ টেহা আমি গরিব মানুষ আমি তো ধনী মানুষ না ২৫ লক্ষ টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি আজকে আসার সময় দেখলাম ২ কোটি ১৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে উদ্ধার হয়েছে মসজিদ কি শেষ বিট লেভেলে বিট লেভেলে উঠছে কলামের রড বান্ধা রাখছে আমি করে মানে কলাম দি করে লাচ্ছা ওই ভিটটা ফাঁকা না করে কলাম করণ যেত না টানা দিয়ে স্টিল ফ্রেম তো ওই ভিটার লোকে টানা দিয়ে স্টিল ফ্রেম ফিট করণ লাগবো এইটা মিলে কথা আমি কইতো ফ্লোরটা করতে কিরকম লাগতে পারে ২৫ টাকার ভিতরে সেগালাইতাম পারে কথা যে কয় আমি তো মনে হচ্ছে যেমনি ২৫ লাখ মনে হয় যেমন ২৫ টাকা তো আমি দিছি কত ২৫ লাখ খরচ হয়েছে কত এই পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ টাকা তো টেহা কই ফেলাম আরিফ ভাই একবারে জিজ্ঞেস দিল ভাই টেহাই লোক হ্যাঁ হ্যাঁ দিত না গিরে মুড়িদ দিত না গিরে হ্যাঁ আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম হ্যাঁ তারা আমার 10টা ওয়াজ করাইয়া নিজেরা মিলমিশ করিয়া ১৩.৫ লক্ষ টাকা ক্যাশ এবং ৪০ লক্ষ টাকা ওয়াদা করিয়া আমার দেশও হারাইছে রমজানে আবার যাব গেলে বিলে বাহিতে দিয়া দিব মার হাবা কন্যা কেন গেছি সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম হ্যাঁ গেছি বলে ৬.৫ লক্ষ টাকা ক্যাশ এবং ২০ লক্ষ টাকা তারা ওয়াদা করছে আজ যা সৌদি আরব থেকে কিছু লুকাইছে তারা ইয়া দুপুরবেলা আমার লগে খাইছে এক বেড়ায় কইয়া গেছে হুজুর ৫ লাখ আরেক বেড়ায় কয় ২ লাখ আরেক বেড়ায় কয় ১ লাখ আরেকটা পারতো না এত ৫০ হও আমি কি তোমার ৫০,০০০ ৫০ লাখ মন খারাপ করো না মার হাবা কোনা কেন যেন যাই একটা লোক দেখলে একটা রিক্সা তুটলো আমি রিক্সাওয়ালার লগে আমার মসজিদার কথা কই আমি জানি না কারি দিয়ে আল্লাহ কি করাইবো বুঝা তো মুশকিল আমি কাউরে তুচ্ছ মনে করার তো দরকার নাই আমি রিক্সাওয়ালার লগেও কই ও একটা সেদিন দেখে কামড়া রয়েছে কইলে তা সেদিন কুমিল্লাতে ডাহা যাইতেছি বাসের ভিতরে উঠটা সেটা লগে দিয়ে একবার বইয়া রয়েছে একবার রেজি গেলাম ও একটা জিনিস চাই দিলি ওই কী তা হুজুর আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি দেখে আসলে পফুরে বিরাট বড় মসজিদ এটা কই হইছে আমি কই হইছে না হইব হইছে হুজুর এটা কই হইতে আছে আমি কই এটা নাগাইশ দরবার হইতে আছে হুজুর কেমনে করছে আমি ২৫ লাখ দিচ্ছি টান্ডা টুন্ডা করতে আসি হুজুর আমি কিছু দিতাম নি আমি কই এটা লাগিয়ে দেব তোমার দেহানের আমার কোনো ঠেহা আছে না মসজিদ দেহানা তুমি নি কিছু দেয়া ওইটা গত ৩ দিন আগে ৯ তারিখ না কয় তারিখ জানি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল ছিল জেলা ঈদগাহ ময়দানে ওইখানে তো অনেক আলেমোলামা কওমি মাদ্রাসা বেশি তারা আমার আবার খুব মায়া করে ওইখানকার হুজুররা জামিয়া অনুসিয়া মূল মাদ্রাসা ওইখানে তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক জেলা ঈদগাহ গেছি বলে লোকারণ্য আমি মসজিদের কথা কইছি সবাই কিছু কিছু দিছে গণ্যান্যা দিহি ১,০৬,০০০ টাকা তারা আমার আতো দিছে মার হাবা কন্যা কেন আমি মসজিদ ধরনের বেলা চেয়ারম্যান সব ধরছি সত্য কথা আমি এখন ঘুমাইতাম পারি টেনশনে এই ঘুমাইছি স্বপ্নে দেখি মসজিদ পানি টানি খাই আবার উঠছি আবার মসজিদ এই মসজিদ লই লাড়াছাড়া করতে করতে দেখি ফজরের আজান দিয়ালিস ঘুম শেষ আমার সন্তানের চাইতে এই মসজিদের জন্য মায়া লাগিয়া গেছে
আমি মাঝে মাঝে একা একা কান দিই আমি একা একা। কালকে দেখেন একটা ঘটনা করছে আরিফ ভাই, কালকে এক লোক ফোন দিছে কানাডাতে, আমি মাত্র মসজিদের সামনে দিয়ে নামছি গাড়িতে, এমন সময় এক লোক কানাডাতে ফোন দিছে পরে হুজুর আমি মসজিদে কিছু টেহা দিলাম বলে আপনার ভিডিও দেখছি, আমি আপনি ইয়া দেন ভিডিও কল দেন, আমি মসজিদের ভিডিও আছি তখন বাজার রাইতের 1:30, আমি আপনি ভিডিও কল দেন, আমি মসজিদের ভিডিও আছি। এবার ভিডিও কল দিছে পরে সব ঘুরে ঘুরে দেখাইতেছি, লাইট ফাইট লাগাই রাখছে তো দেখা সেটা কয় হুজুর আমি মাসে প্রত্যেক মাসে 50,000, 45 থেকে 50,000 করে যতদিন মসজিদ না হয় আমি দিয়ে যাবো। আমার একটা বিশ্বাস হয়েছে মসজিদ হইব, মসজিদ ইনশাল্লাহ হইব, আল্লাহ আমার আটকাইতো না। কিন্তু আমি কান দিয়ে আর কি যে আল্লাহ এই যে শুরু করলাম, আমারে তো মানুষে চিনি, মানুষে তো আমার কাছে কয় দিব দিতে আছে, আমার ফুটাইতে তো মানুষ এত চিনে না। তা আমি যদি মইরা যে মসজিদটা শেষ হওয়ার আগে আমি যদি মইরা যে উপায়টা কি তৈব, তা আমি আল্লাহর কাছে একটা গোপনে একটা কথা কইয়া রাখছি। গোপনটা কি কই নিতা, গোপনে নিরাল আল্লাহর লোকে কথা হইছে যে আল্লাহ ইয়া করো তুমি একটা কাম করো, ওই কিন্তু মরামে তবে মসজিদ করণের আগ পর্যন্ত এই মৃত্যু দেওয়া যাবে না, এটা আমার একটা আবদা। মসজিদরা করে আসলে কামড়াগুলো মরে দিতে হবে, এতে আমার কোনো আপত্তি নেই, তবে আর আগ পর্যন্ত আমার একটা কথা আছে, দরখাস্তটা দিয়ে রাখলাম। এরপরে আবার একটা গোপনে কইয়া রাখছি যে মসজিদ অনের পরে তুমি যদি মনে করো যে আমি কয়েক বছর ইমামতি করার দরকার আছে তো করাই না, না দরকার আছে বলতে পারো, আল্লাহ যদি মনে, আল্লাহ যদি মনে করে কিনা কই যা সিফাতাইছ বাইতে বোধ গড়লাই না ঘুমায়, এক ঘরে ঘুমাইতে পারে না। আমার হবে বলো বসেন একটু বসেন, বাইরে কি হইলো বাইরে যে আমরা 3-4 জন উঠে গেলেন কেন, আমরা দোয়া করতাম না বুঝুন না। হ্যাঁ এখন আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা পরে পাঠাই দেব, মিলনের কাছে দিলে আমি পেয়ে যাব। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমরা সবাই মিলে আমি প্রতিদিন দোয়া করি কান্দা কান্দা আসেন নিহাজ্য যে হুজুর ইনশাল্লাহ কত দিবেন 10,000 কি নাম আলম শেখ ইয়া মিলনে কিন্তু লেখার একটা কোনা দিয়ে আলম শেখে 10,000 টাকা। এই জ্যাকেট এরকম করো না বাবা, এরকম করে না, এদিক খারাপ খারাপ দর্শক ওই যেহেতু উঠতে গেছো হ্যাঁ আইও, হ্যাঁ আইও, এই ছেলে মা তুমি যেহেতু উঠতে গেছো হ্যাঁ আইও না, মনে করছো অন্য হুজুর চিনছা না, চেয়ারম্যান সাহেব আরো বাড়াই দিব, আন্ডার চেয়ারম্যান সব দিব 10,000 আলহামদুলিল্লাহ, আর আসতে না কর বলেন মার হাবা। এই সোনামণিরা এই একটু বসো, 1 মিনিট দোয়া হবে, বসো, কেউ উঠবে না, বসো, ছেলেরা বসে যান একটু ধরে, বিরক্ত করবা না, ক্ষতি করবা না, মসজিদে 2 টাকা দিতে আসো তোমরা শুনিয়ে ফানা করে ফিরতা। আর কেউ আসেন 10,000 টাকা পারবেন কেউ, সুবিধা মতো দিয়ে 2-3 বছরের কাজ, এত তাড়াহুড়া না, তবে চেয়ারম্যান সাহেবটা তাড়াতাড়ি দিয়ালাই সারে নাজমুল স্যার, নাজমুল স্যারে দিব 10,000, কি নাম মুশারফ ভাই উনি দেবেন 10,000 মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর আমি 10,000 টাকা অথবা 5,000 টাকা আমি দিয়া দেবো, এত বড় মসজিদ হবে, দৃষ্টিনন্দন মসজিদ, বিভিন্ন দেশ থেকে মসজিদ দেখতে আসবে ইনশাআল্লাহ। মমিন ভাই 5,000 টাকা দেবে, মমিন নিয়াজি সাহেব আগে কিছু কর না, আমি বারবার চাইতে আছি কিনা ভিপি জাকির ভাই উনি দেবে 5,000 মারহাবা বলে না, আপনি হুজুর মানুষ দোয়া করলে আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরে উনি দিব 5,000 টাকা মারহাবা দেবেন। এই টাকার দাম 5 কোটি টাকা, একজন আলেমের টাকা, হালাল কামাই, তার যে হারাম না এটা আমি বলি নাই, সবারটি হালাল কামাই, কিন্তু একজন আলেম আল্লাহর ঘর মসজিদকে মায়া করে 5,000 টাকা দিছে, অনেক টাকা। কি নাম নাসির গাজী, কাজী কাজী নাসির নগাঁও, একটু লঞ্চ, হ্যাঁ কি নাম এটা আপনার কাছে রাখুন, আর আরো আইব বল
মাস আর কেউ আসেননি 5,000 10,000 পারলে 10,000 5,000 পারলে মাশাআল্লাহ। মুখলেসুর রহমান হাজী সাহেব পাটোয়ারি সাহেব উনি দিবে 5,000। আর মেম্বার কই? উনি কি মেম্বার? রানিং মানে দৌড়ের উপরে মেম্বার, রানিং তো দৌড়ের উপরে চালু 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 হয় বর্তমান বর্তমান মাশাআল্লাহ। না আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। মারহাবা বলবেন না? আর কেউ আছেন? আমরা গুলন্দার সব কো বইয়া থাকেন বইয়া থাকেন। গুলন্দার সব দিবে 5,000। বলেন মারহাবা। আর কেউ আছেন? খুশি মনে দেবেন, আমারই তো দেবেন না, আল্লাহর মসজিদে দেবেন। কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে এই হাত পাতি নেই। কি নাম? হ্যাঁ শফিক মাইকম্যান, মাইক প্যান্ডার শফিক ভাই উনি দেবেন 2,000। মারহাবা বলেন। শফিক ভাইয়ের টাকাটা নগদ দিয়ালান, যেহেতু কম আছে যেহেতু দিয়ালান ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ মারহাবা কর। আর আছেন কেউ? শুনেন, অনেকে 5,000 10,000 লেখছেন আলহামদুলিল্লাহ। যারা এখন আছেন নগদ, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা নগদ দিয়া দিলাম আলহামদুলিল্লাহ, এটার জন্য বাকির দরকার নেই। বিসমিল্লাহ বলে 1 নম্বরে 1,000 টাকা। মিলন ভাই আমার কলিজার টুকরা, মন থেকেই মায়া করি, নম্র ভদ্রতার প্রতি আমার আদরের মিলন, সে দেবে 5,000। বলেন মারহাবা। তো খুকন মেম্বার সাহেব নগদ দিছে 1,000। আমি কইছিলাম নগদ কারা দিতে পারবেন, খুকন মেম্বার সাহেব দিছে। আর কেউ আসেননি 1,000 নগদ? জি মেম্বার সাহেব 5,000 কইছিল, 2,000 নগদ, বাকি 3,000 পরে দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ আর কেউ আছেন? যেহেতু আমি 1,000 টাকা নগদ দিয়ে শরীর থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। ভাই মসজিদে দেবেন, আপনার ঠিকানা জান্নাতে হবে, এটা নবীর ওয়াদা, এটাতে সন্দেহ করার কিচ্ছু নেই। এটা আল্লাহ ভাইলা দেবে ইনশাআল্লাহ। যারা এই 500 1,000 100 200, আমার একটা আবদার, একেবারে ছোট্ট ছেলেটা থেকে শুরু করে মুরব্বী বাবা যারা আছেন, প্রয়োজন আপনি 2টা টাকা দিয়ে মিজানুর রহমান কলিজার টুকরা ছোট্ট মানুষ, সে 2,000 টাকা দেবে। বলেন মারহাবা। আপনাদের কাছে আমার একটা আবদার, যারা এখানে আছেন প্রয়োজনে 2টা টাকা দেবেন, 2 টাকা, কিন্তু একটা লুকো খালি যাইয়েন না, যেন সবাই যেন বলতে পারি আমিও নাগাইশ দরবার মসজিদ বিনির্মাণে আমি একজন ভূমিকা রাখছিলাম, আমি 2টা টাকা দিছি। এরকম যদি কেউ থাকেন আমি প্রাণ ভরে দোয়া করব। একটা লুকো খালি যাইয়েন না। এই আমার ছেলেরা উঠো একটু, আমরা যাও ভেতরে যাও, আবু বকর একটু সহযোগিতা করো। মাশাআল্লাহ। হ্যাঁ আব্দুল হালিম মিয়াজি উনি দিচ্ছেন 5,000। মাশাআল্লাহ। এটা আরিফ ভাইয়ের কাছে দেন, এদিক দিয়ে দেন, এদিক দিয়ে দেন, নগদ টাকা ওনার হাতে দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই মা মুরব্বী 500 টাকা। উঠেন না উঠেন না উঠেন না, একটা লোক উঠেন না, দোয়াটা করে যান। সবটা বদনাম আমার উপরে আইব যে হুজুরে মসজিদ টেহা তুলতে গিয়া দোয়াটা হইছে না, সবে বাদ গেছে গা। দয়া করে আমারে আসামি বানাইয়েন না। একটু বসেন, মসজিদে লোকজন টাকা, আপনি কেন উঠতেছে? আয় ছেলে আয় একটু বসো 1 মিনিট বাবা, এখন তো দোয়া হয়ে যাবে, শেষ তো আর কি। দেন এদিকে দেন। মাশাআল্লাহ। একটা লোক আমরা উঠবো না, সবাই বসি আমরা দোয়া করবো। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, পাঁচশো দিয়ে দেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। সূরা ইখলাস, বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা টাকাগুলো দেওয়ার দেন, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। কইতেন পারবেন যে আমি নাগাইশ মসজিদে 2টা দিয়ে সরি গেছি। কম দিছেন না বেশি দিছেন এটা বড় কথা না, দিছেন তো এটাই বড় কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই,
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, ও রব্বে করিম, যারা মুরব্বী আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম, আয় আল্লাহ, ওনারাই তো অনেক জায়গায় ওয়াজ করে, আমি ছোট্ট একজন মানুষ। আয় আল্লাহ, যে সম্মান ওনারা দেখালো, একজন আলেমও চলে গেল না, উঠে গেল না। মাওলা, আমার আলেম ভাইদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দিও।